বঙ্গ রাজনীতির মানচিত্রে ঐতিহাসিক পালাবদল। জনসংঘ প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন সফল করে অবশেষে বাংলার মসনদে বসল ভারতীয় জনতা পার্টি। বন্দে মাতরম গানের সার্ধ শতবর্ষে দাঁড়িয়ে বঙ্গে শুরু হলো এক নতুন রাজনৈতিক অধ্যায়। শনিবার ব্রিগেডের শপথ গ্রহণের পর থেকেই প্রশাসনিক স্তরে শুরু হয়ে গিয়েছে ব্যাপক রদবদল। সরকার বদলের সঙ্গে সঙ্গে বদলে গেল মুখ্যমন্ত্রীর নামের ফলক। বিধানসভা ভবনে বদল হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ফলক। সেখানে জায়গা করে নিলেন রাজ্যের নবম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত এক দশকে যে কক্ষের বাইরে মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ফলক জ্বলজ্বল করত, আজ তা অতীত। 2021 সালের বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতা হিসাবে এখানেই শাসক দলকে কড়া টক্কর দিয়েছিলেন শুভেন্দু। 5 বছর পর 2026-এর নির্বাচনে সেই শুভেন্দুই এবার মুখ্যমন্ত্রীর আসনে। নতুন সরকারের কার্যপদ্ধতিতেও বড়সড় বদলের ইঙ্গিত মিলেছে। গত এক দশকেরও বেশি সময় ধরে রাজ্যের প্রশাসনিক কাজ চলেছে গঙ্গার ওপারের নবান্ন থেকে, কিন্তু বাংলায় বিজেপি ক্ষমতায় আসতেই আবারও ক্ষমতার অলিন্দ ফিরেছে লালবাড়ি বা রাইটার্স বিল্ডিং এ। তবে দীর্ঘ সময় অব্যবহৃত থাকার কারণে রাইটার্স বিল্ডিং এ সংস্কার চলছে। তড়িঘড়ি সব দপ্তর সরিয়ে আনা সম্ভব নয় বলে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিল্ডিং কে অস্থায়ী সচিবালয় হিসাবে ব্যবহার করা হবে। সংস্কারের কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান থেকেই নিজের প্রশাসনিক কর্মকাণ্ড সামলাবেন নতুন মুখ্যমন্ত্রী। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা।